এ বিষয়ে আরো খবর জানাতে টেলিফোনে কথা বলছি সহকর্মী জাহিদুজ্জামানের সাথে। জাহিদ, সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানান। হতাহতদের সবার বাড়ি কি কুষ্টিয়ায়, আর আহত একজনের বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? ধন্যবাদ টিপু। আসলে যারা আহত হয়েছেন তারা সবাই কুষ্টিয়ার খোকসার নিহত এবং আহত যারা হয়েছেন কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের বাসিন্দা এবং তারা 5 জন শিক্ষার্থী, বয়স 8 থেকে 12-র মধ্যে। এরা সবাই কোরআনের পাখি, কোরআন শিখতে তারা মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদে একটি মক্তব আছে, সেই মক্তবের দিকে যাচ্ছিলেন এবং তারা এই যে কুষ্টিয়া এবং রাজবাড়ির মধ্যে যে আঞ্চলিক মহাসড়ক আছে, এই মহাসড়ক পার হতে গেলেই ঢাকার দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদেরকে আসলে চাপা দেয়। চাপা দেওয়ার পরে এরা সবাই আহত হন। তারপরে আপনি যেমন বলছিলেন যে প্রথমে একজন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে মারা যান, আর দুজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পরে মারা যান এবং একজন ঘটনাস্থলে মারা যান। আরেকজন যিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার অবস্থাও খুব আশঙ্কাজনক। আর এই মুহূর্তে এলাকার লোকজন তারা কিন্তু এই আঞ্চলিক মহাসড়কটি একেবারে বন্ধ করে দিয়েছে, তারা অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস আমাকে জানিয়েছেন যে তারা এই জনগণের যে বিশৃঙ্খলা এবং বিক্ষোভ সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আর যে মাইক্রোবাসটি আসলে এই শিক্ষার্থীদের চাপা দেয়, সেই মাইক্রোবাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ডোবায় পড়ে যায়, অর্থাৎ মহাসড়কের নিচে যে খাল আছে পানির মধ্যে পড়ে আছে। কিন্তু সেখানে মোট চালক সহ 5 জন ছিলেন, তারা সবাই পালিয়ে গেছেন। তারা আসলে কতটা আহত হয়েছেন সেটা আসলে আমরা জানতে পারিনি। তো এই আর যিনি চিকিৎসাধীন আছেন হাসপাতালে তার অবস্থা বেশ খারাপ। আর পুলিশ এখন বলছেন যে এই যে মক্তবের শিক্ষার্থী তাদেরকে যেভাবে চাপা দিয়েছে সেই বিষয়টি নিয়ে এলাকাবাসীর যে ক্ষোভ তারা সেটি কিন্তু প্রশমনের চেষ্টা করছেন এবং এলাকাবাসী এটিকে হত্যাকাণ্ড বলছেন। এই কারণে যে খুব দ্রুত গতিতে সকালের দিকে যে সময়টি একেবারে নীরব 7:15-র দিকে ঘটনাটি ঘটেছে, সেই সময়টিতে শিক্ষার্থীরা যখন মহাসড়ক পার হচ্ছিলেন হঠাৎ করেই মাইক্রোবাসটি তাদেরকে একবারে 5 জনকে একবারে চাপা দিয়ে যায়। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সবশেষ টিপু। জাহিদ, আপনাকে ধন্যবাদ।